দুপাশে যেরকম গাছ লাগানো থাকে ও রাইড করতেও হেভি লাগে। দেখতেও তো তাড়াতাড়ি কত কষ্ট হয়। আবার চারজনকে নিয়ে চলছে, এটা কোথা থেকে লোক আসে সিগন্যাল ফিগন্যাল না মেনে। সুন্দর দৃশ্য, ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা রাইড করে যাচ্ছি। ফাইনালি আমাদের গাড়ির কাজ চালু হয়ে গেছে। গাড়ির ব্যাক সাইড থেকে ঠিক লাগানোর পর এরকম দেখতে। ওয়েলকাম টু নিউ ব্লগ। হ্যালো জি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ভগবান যেন সবাইকে ভালোই রাখে, সুস্থ রাখে। এখন সময় হয়েছে 8:45। আমাদের গন্তব্যস্থান কলকাতা বিশরপাড়া ফিনিশ অ্যাডভেঞ্চার। আমরা রওনা দিয়েছি খানাকুল থেকে, দুই বন্ধু মিলে। এখান থেকে দূরত্ব হবে মোটামুটিভাবে 80-90 কিলোমিটার। আমাদের যাওয়ার উদ্দেশ্যটা শুধুমাত্র গাড়ি কিছু মডিফিকেশন করার জন্য। আমরা পৌঁছে গেছি ময়াপুর বাস স্টপেজ। ট্রেন স্টেশনটা এখান থেকে 10 মিনিট দূরত্ব। আর বাঁ দিকে যাচ্ছে এটা জয়রামবাটি, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, আরামবাগ, কামারপুকুর। আর ডান দিকে চলে যাচ্ছে ডানকুনি, চাপাডাঙ্গা, কলকাতা। তো আমরা যাব কলকাতা, মানে আমার ডান দিকে যেতে হবে। আগে রাস্তাটা ছিল খুব খারাপ, জঘন্য ছিল, অনেক সরুও ছিল। এখন তো হাই রোড হয়ে গেছে, আর সেই লেভেলের রাস্তা। গাড়ি ট্রেনেও মজা, স্পেসও ভালো আছে, জায়গা বড়, আর চালিয়েও মজা খুব সেই লেভেলের। ফিনিশ অ্যাডভেঞ্চার বলতে ওদের এই নামে পেজও আছে, ইউটিউবও আছে। ওখান থেকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম। আমরা যেমন ওখানে মডিফিকেশন করাতে যাচ্ছি, ওখানে মডিফিকেশন বাদ দিয়েও সব রকমের আপনার সার্ভিস, ফুল সার্ভিস, হাফ সার্ভিস, ইঞ্জিন, পিপিএফ। আমরা শুধু মডিফিকেশন করাবো, কিছু অ্যাক্সেসরি লাগানোর আছে, ওইটা লাগাবো। আমাদের মডিফিকেশনের জন্য কিছু রিকমেন্ড ছিল, তাদেরকে বললাম, বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে, আসো। তো যা যাক, সেখানে কি খরচা হয় না হয়, কী কী লাগানো হয়, সব আমাদেরকে আপডেট দেবো। দেখো, আমার যদি ভুল হয়ে থাকে লাগানো, তাহলে কমেন্টে জানাও। যদি ঠিক থাকে তবে কমেন্টে জানাও। চলো যাওয়া যাক। হাই রোডের মিডিল দিয়ে আসছে, আবার কি উল্টো সাইড দিয়ে কিছু হয়ে গেলে বলবে গাড়িওয়ালার দোষ, বাসওয়ালার দোষ না ট্রাকারের দোষ। এটা তোমার চাপাডাঙ্গা ঢোকার আগে টোল ট্যাক্স। এটা নতুন চালু হবে, এখন চালু হয় না। এটা তোমার নতুন চাপাডাঙ্গার ওভারব্রিজে তৈরি হয়েছে, পাশেও চলছে। এটা 4GB, এটা টোটাল যাতায়াত চলছে। আগে যে জাম জট ছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল এটা হওয়ার পর। মা দিয়ে চলে যাচ্ছে তোমার তারকেশ্বর, সেদিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি, ডানকুনি, চিড়িয়াখানা। এখানে বোর্ড লাগানো দেখতে পাচ্ছি, চণ্ডীতলা 35 কিলোমিটার, ডানকুনি 40 কিলোমিটার, সাঁতরাগাছি 55 কিলোমিটার, কলকাতা 66 কিলোমিটার। রাস্তার দুপাশে যেরকম গাছ লাগানো থাকে ও রাইড করতেও হেভি লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এখন বাম্পার করে যা বড় বড় দিয়েছে না, পার হতেও অনেক প্রবলেম হয়।
সামনে দিয়ে যে বাইকটা আছে 4 জন আছে, কীভাবে চালাচ্ছে কী করে বলি, আমাদের 2 জন চালাতে কত কষ্ট হয়, আবার 4 জনকে নিয়ে যাচ্ছে, আর সাহসও আছে। যাই হোক অনেক কষ্টে জাম রোড ক্লিয়ার করে ডান করে আমরা ব্রিজের উপর উঠে পড়েছি। নিচে দিয়ে আছে ট্রেন লাইন, ডান সাইডে আছে ডানকুনি স্টেশন, রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন কাজ চলছে। এটা কোথা থেকে লোক আসে সিগন্যাল ফিগন্যাল না মেনে, এটা চলেছে বাঁ দিকে দিল্লি রোড যেটা বলা হয় দিল্লি রোড। আমরা যাবো ডান দিকে কলকাতা, বাঁ দিক চলে গেলে পারবে দুর্গাপুর বর্ধমান, আমার হচ্ছে কলকাতা, তাই ডান দিকে নিয়েছি। এখন রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হয়ে গেলে ওই লেভেলের রাস্তা অনেকদিন থেকে কাজ চলছে। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে, ওটা কোলাঘাট চলে যাচ্ছে। ও ডান দিকেও কলকাতা ঢুকা যায়, সেটা সাঁতরাগাছি হয়ে, আর বালি হয়ে ঢুকা যায় দক্ষিণেশ্বর হয়ে, সেটা আমরা দক্ষিণেশ্বর হয়ে ঢুকবো, কারণ ওদিক থেকে আমাদের এদিক দিয়ে গেলে কাছাকাছি হবে, দক্ষিণেশ্বর হয়ে গেলে সাঁতরাগাছি হয়ে গেলে অনেকটা ঘুরে আসতে হবে, তাই বেস্ট এটাই হবে দক্ষিণেশ্বর হয়ে। ডান সাইডে যে রোডটা চলে যাচ্ছে এখানে 2 হুইলার 3 হুইলার নো এন্ট্রি, এখানে অনেক সময় মানুষ উঠে যায় ভুল করে, এখানে মানুষের ধ্যান থাকে না, অন্য কোনো সময় উঠে যায়, তখন অনেক সময় কেস খেতে হয়। আমরা একবার ভুল করে হতে ধরে গিয়েছিলাম, বেঁচে গেছি। এরকম খেয়াল করে চালাই না, যারা জানাশোনা আছে তাদের তো বেরিয়ে যাবে, নতুন লোকের একটু প্রবলেম হয়, সমস্যা হয়ে যায়, কিছু করার নেই, যদি সমস্যা হবে কে চালায় সে তার প্রবলেম তো হয়, সব বন্ধ হয়। ওয়েলকাম টু বালি ব্রিজ। আমরা বালি ব্রিজের মধ্যে পৌঁছলাম, একটা সুন্দর দৃশ্য, ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা রাইড করে যাচ্ছি, খুব সুন্দর, সামনে মায়ের মন্দির, খুব সুন্দর লাগছে জায়গাটা। এইভাবে কমই রাইড করেছি, লাইভে ফার্স্ট টাইম। আমার ডান সাইড থেকে যে
পাহাড়ে একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা আদৌ এটা পাহাড় না, এটা হচ্ছে পুরো সারা কলকাতার প্যাচের আবর্জনার স্তূপ। এটা পাহাড়ের জন্য মানে এতটাই যে এখানে জমা হয়েছে, দেখতে পুরো পাহাড় ভিউ আসছে। এটা মনে হচ্ছে সত্যিকার একটা পাহাড়। এখান থেকে বাঁ দিকে নিতে হবে, প্রায় 3 কিলোমিটার বাকি আছে পৌঁছাতে। বাকি চুড়ে বাবা কাম করো। ফাইনালি এই সেই দোকান, এখানেই আমাদের কাজ হবে। ফিনিশ অ্যাডভেঞ্চার। ফাইনালি আমাদের গাড়ির কাজ চালু হয়ে গেছে। গাড়ির ডিসপ্লে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন জেরিক্যান মাউন্ট এর কাজ চলছে, লাগানোর কাজ। কিভাবে ফিটিং হবে ওটা দেখছে। ওখানে দাদা আমাকে বোঝাচ্ছে এইটা এইভাবে লাগাতে হবে, এটা এইভাবে লাগাতে হবে, এটা এইভাবে লাগালে ভালো হবে। মানে ইনি সব আমায় বোঝাচ্ছে যে কোনো অসুবিধা হবে না। মুখ কিন্তু আস্তে আটকাতে হবে। হ্যাঁ, সব দেখিয়ে দেবো। আপনি রাখো, ঠিক করে নিন। কোনটা দাম হবে? ট্যাঙ্ক লাগানো এখন ফগ ল্যাম্প লাগানো কাজ চলছে। এজিসি মার্সিডিজ ব্র্যান্ডের মাল। প্রথম একটা অন্য চয়েস করেছিলাম, দাদা বলে ওটা ভালো হবে না, এটা নাও, এটা ভালো হবে, তাই এইটাই চয়েস করলাম। এই টোটোটা এখানে থাকবে। আমি তো খেয়াল করি না, আমি দিয়ে দিচ্ছিলাম। আর উপরে নারকেল গার্ডটাও লাগানো হয়েছে, আর মোবাইল হোল্ডারটা ওয়াটারপ্রুফও লাগানো হয়েছে, ওটা ভিডিও করা হয়নি। আর এখানে প্রথম থেকে আমার ইঞ্জিন গার্ডটা লাগানো ছিল, তাই লাগানো হচ্ছে না, ওটা সাইজের একটা লেগেছিল। এবার আমার এখানে শুনেছে ফগ লাইটের জন্য, এটা হয়ে গেলে কমপ্লিট। ব্যাক সাইড থেকে ঠিক লাগানোর পর এরকম দেখতে লাগছে বাইকটাকে। এটাই তোমার ফাইনাল কন্ডিশন। সামনে পজিশন থেকে ঠিক এরকম লুকটা লাগছে। কমেন্টে জানাবেন কিরকম লাগলো। ভালো লাগলো জানাবেন, খারাপ লাগলো জানাবেন কমেন্টে। এটা স্টক লাইট, এটা ফগ লাইটের ইয়েলো কালারটা, এটা হোয়াইট কালারটা, এটা ইয়েলো হোয়াইটটা। আর 2 রকম ফ্ল্যাশ আছে, এই একটা একরকম ফ্ল্যাশ। তো আমাদের গাড়ির কাজ করাতে করাতে অনেক রাত্রি হয়ে গেছে, তাই আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর একটু ভিডিও নিয়ে।